ডেলেন টুল, এরপরে রিফ্লেক্ট, কিন্তু হচ্ছে না তো এরকম। আচ্ছা স্কেল টুল দিয়ে এই। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা ভাই, আরেকটা দেখেন, এই যে ফন্ট অ্যাওয়েসাম ডাউনলোড করতে লিংক দিয়েছিলাম আর কি, করতে পারিনি। একটা ফন্ট ডাউনলোড হয়েছিল, একটা হয়েছিল, কিন্তু এখান থেকে কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না তো যেরকম, এখানে। না ফন্ট অসমে তো আমি আরেকটা লিংক গ্রুপে দিয়েছিলাম, ওটা পান নাই? হ্যাঁ, গ্রুপ থেকে নিয়েছি, আচ্ছা, ডাউনলোড গ্রুপ থেকে হয়েছে। এখানে ঢুকছে। ডাউনলোডে যে দেখা যাচ্ছে এটা, তো এখান থেকে একটু দেখুন। হ্যাঁ, এখানে ফন্টের ফন্টের কোথায়? ভিতরে যান। ফন্ট, জি, জি। এখানে ফন্ট আছে, ইনস্টল করে ফেলেন। কোনটা? এখানে প্রথমে একটা আছে, তারপর 4 নাম্বার একটা আছে। আচ্ছা, প্রথমটা দিলাম। এভাবে আসবে, আর 4 নম্বরটা না? জি, 4 আচ্ছা নাম্বারটা। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই ঠিক আছে, ওকে তাহলে। আচ্ছা, স্ক্রিনটা স্টপ করেন। ভাই আমি একটু শেয়ার করতে যাচ্ছিলাম, আচ্ছা, ঠিক আছে, একটু প্রবলেম করেন ছিল। করেন। আচ্ছা, হ্যাঁ বলেন। ভাইয়া, এই যে মানে এইটা, মানে আমি প্রথমে এটা করলাম, তারপরে এটা করলাম, তারপরে এটা করলাম, তিনটা পার্ট আছে আর কি এখানে। তো আচ্ছা, এখন আমি চাচ্ছি এই শেপটা আনার জন্য, এটা তো আপনার আনতেছি শেপ বিল্ডার দিয়ে। শেপ বিল্ডার ছাড়া এটা আপনার পাথ ফাইন্ডার দিয়ে কি এটা করা যায়? এটা মানে ডিভাইড করে কোনোভাবে? এখান থেকে তো আপনার 3টে শেপ প্রয়োজন পড়ছে না, এখান থেকে আপনি একটাই ক্রিয়েট করে রোটেট টুলের মাধ্যমে রোটেট করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এই একটা ক্রিয়েট করেই রোটেট করছি, রোটেট করে এইটা করার পরে এইটা করছি, তো এইটার উপরে এটা চলে গেছে। এইটার এইটার পরে আবার এইটা ক্রিয়েট করছি, এইটার উপরে এটা চলে গেছে। আচ্ছা তো এখন আমি চাচ্ছি যে এই এই এরকম শেপ আনতে আর কি, মানে এখানে 3D যাতে আমি শেডোটা ফেলতে পারি, আচ্ছা, এরকম একটা আপনি শেডো ফেলবো। সিলেকশন টুলে যান। আচ্ছা, যাওয়ার পর এবারে যে ডার্ক ব্লু যেটা আছে এটা সিলেক্ট করেন আপনার ডিজাইনটাতে। এটাতে হ্যাঁ, এটা আপনার ফন্টে নিয়ে আসেন। ঠিক আছে, তো এবার আপনি যেটা করবেন, এই ডার্ক ব্লুর সঙ্গে হালকা ডার্ক যেটা আছে আর পরে যেটা নিচে যেটা, এই দুইটা একসঙ্গে সিলেক্ট করেন। মানে লাইটটা বাদ দিয়ে ডার্ক দুইটা সিলেক্ট করেন একসঙ্গে। হ্যালো, হ্যাঁ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, ওনার সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। জি। আর কারো কোনো সমস্যা আছে? হ্যালো। হ্যাঁ সেটা ভাই। হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাইয়া, আমি যে অ্যালাইনটা না ইউজ করতে পারতেছি না। মানে অ্যালাইনটা আপনি একটা যে এইচএসবিসি এর লোগো দেখিয়েছিলেন না, জি, হ্যালো। ওটার মধ্যে ইউজ করছিলেন, কিন্তু আমি করতে অ্যালাইনটা জি জি জি, বলেন। অ্যালাইনটা আমার হচ্ছে না। আপনি একটা এইচএসবিসি একটা লোগো দেখিয়েছিলেন না, জি জি।
ওটা আমাকে একটু আরেকবার একটু দেখা দেন, ওটা নিয়ে ট্রাই করতেছি, হইতেছে না। এর গত ক্লাসে একটা অ্যালাইন নিয়ে ক্লাস হয়েছিল, ঠিক আছে? ভিডিওটা কি পেয়েছিলেন? হ্যাঁ, ওটা দেখে ট্রাই করছি কিন্তু তারপর করতে পারতেছি না, হচ্ছে না। অ্যালাইনের মানে যত একটা অপশন হচ্ছে, সেখানে কিন্তু সব বিস্তারিত করা আছে, ঠিক আছে? এখানে মূলত আপনাকে হ্যাঁ টেকনিক গুলো জানতে হবে যে বেসিক গুলো কি। তো অ্যালাইনটা এখানে আপনি যেটা বলতেছেন যে লোগোর নাম কি ছিল? এইচএসবিসির লোগোটা রেড কালারের, এইচ এস একটা সি রেক্টেঙ্গেল, লোগো। রেক্টেঙ্গেলের রেক্টেঙ্গেল। আচ্ছা, এখানে তো অ্যালাইন ব্যবহার করা হয় নাই। আমি এই যে লোগোটা ব্যবহার করেছিলাম এখানে তো অ্যালাইনটা ব্যবহার করা হয় নাই। এখানে রিফ্লেক্ট টুল দিই। এখানে সেন্টার শুধু করার সময় রিফ্লেক্ট টুল ব্যবহার করা ছিল। এই লোগোটাই হ্যাঁ তো আপনি সেন্টার করার সময় করতেন, হ্যাঁ হ্যাঁ এটাতেই সেন্টার করার সময় করছিলেন। সেন্টার করার সময় আমি যেটা করেছিলাম সেটা ছিল দুইটা লাইন সেগমেন্ট টুল, তাই হ্যাঁ তো? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আমি এটা সাইডে রাখছি। একটা স্কোয়ার নিলাম শিফট ধরে সমানভাবে। তো এখান থেকে আমি অ্যালাইন করে নিচ্ছি, এটা আর্টবোর্ডের সেন্টারে নিচ্ছি, ঠিক আছে? অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা আছে। আমি এটার কালার রেড দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে আমি যেটা করব, লাইন সেগমেন্ট টুল এটা শিফট ধরছি। শিফট ধরলে কি হয়, সমানভাবে অথবা এখান থেকে রোটেট করলে কতটুকু হয়, 45 ডিগ্রি। 45 ডিগ্রি হলে কিন্তু আমার অবজেক্টের এখানে কোণ অনুযায়ী চলে যাচ্ছে অটোমেটিক, ঠিক আছে? তো আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুল শিফট ধরে এদিকে ড্রাগ করছি 45 ডিগ্রি অনুযায়ী, ঠিক আছে? এবার এটাকে আমি এটার সাথে অ্যালাইন করছি। এটা আমি কি অবজেক্ট তৈরি করলাম, অ্যালাইন, ঠিক আছে? এখন আমার দাগটা কিন্তু সেন্টারে আছে। এটাকেই শুধু রিফ্লেক্ট টুলে গিয়ে রিফ্লেক্ট করে দিব। ডাবল ক্লিক, এখান থেকে প্রিভিউ দেখছি। ওকে, ঠিক আছে, রিফ্লেক্ট হয়ে গেছে। তো এবার এই সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে এখান থেকে আমি ডিভাইড করে ফেলবো। পাথ ফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? তারপরে এটাকে রিফ্লেক্ট করার জন্য যেটা করবো সেটা হচ্ছে রিফ্লেক্ট টুল, কর্নারে গিয়ে ক্লিক, রিফ্লেক্ট, ওকে, এই পাশে গিয়ে রিফ্লেক্ট, ক্লিক করছি আল্টার চেপে, ওকে, এই তো। আর কোনো সমস্যা আছে? হ্যালো, ট্রাই করি, তারপরে এখন দেখে তো মনে হচ্ছে পারবো, কিন্তু করার সময় তো আর পারি না। চেষ্টা করতে হবে। না পারলে আপনি যতবার পারবেন না ততবার আমি দেখাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি তো চেষ্টা করি, না পেরে তারপর আপনাকে বলছি। আচ্ছা, সমস্যা নাই, ভাইয়া আমার বলেন। সমস্যা, হ্যাঁ বলেন, ওই যে লোগোটা দেখাইলাম, কোনটা? প্রথমে দেখাইলাম যে লোগোটা। ও ঘোরানো যেটা, ও আচ্ছা, আপনার জি, তো ডিসকানেক্ট হয়ে গেছিল নাকি? না না, আমারটা না, আমি লাইনে আছি। তাহলে স্ক্রিন শেয়ার হঠাৎ করে অফ হয়ে গেল কারটা? ওটা লিমন নাকি নাম ছিল। আচ্ছা, আপনারটাকে এই যে ঘোরানো ছিল যেটা? জি জি জি। আচ্ছা, তো এই ঘোরানো লোগোটা, আপনার যে লোগোটা আছে লোগোটার ইমেজ আমাকে দেন, কিংবা ইমেজের লিংকটা দেন, ঠিক আছে? আচ্ছা এখানে প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনি এখান থেকে জি। শেপ বিল্ডার টুলের, সরি, ব্লেন্ড টুলের মাধ্যমে করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার ওই অবজেক্টের ভিতরে দুইটা পার্ট নিতে হবে। একটা হচ্ছে সবচেয়ে বড় যে বৃত্তটা আছে ওইটা একটা নিতে হবে, সবচেয়ে ছোট যেটা আছে ওইটা একটা নিতে হবে, তাহলে সমান ভাবে কাজ করবে, ঠিক আছে? একটু দেখা দিলে ভালো হতো ভাইয়া। ওই যে গ্রুপে দেওয়া আছে ওইটা, আমি একদিন দিয়েছিলাম, আপনি দেখাইছিলেন। ঠিক আছে, গ্রুপ থেকে খুঁজতে তো একটু সময় লাগতে। আহ, আর এটা কি এই গ্রুপের কেউ করেছেন? কভারটা? হ্যাঁ, কভারটা। সাজেদ মনে হয় এই হ্যাঁ গ্রুপেরই। আমি করছি হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে কি, আপনার আইডিয়া ঠিক ছিল যে এখানে একটা শপিং এর ওখানে কেউ শপিং করছে, এখানে এত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, সবই ঠিক আছে, আপনার আইডিয়া ঠিক আছে। কিন্তু এখানে এটা প্রকাশটা ভালোভাবে হয় না। যেটা হচ্ছে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছেন এটার সঙ্গে যে আপনার মেইন যে কন্টেন্ট গুলো আছে এগুলো কিন্তু ফোকাস হয় নাই, ঠিক আছে? ডিজাইনের মূল একটা জিনিস হচ্ছে ফোকাস হতে হবে, যেটা মানে একজন কাস্টমারের চোখ কাড়বে।
ঠিক আচ্ছা আছে, আচ্ছা। খুব সহজে বুঝতে পারবে। এখান থেকে কিন্তু এটা যখন ছোট হয়ে যাচ্ছে তখন কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে নাকি, মানে অনেক হিজিবিজি লাগছে আর কি। ঠিক আছে, এটা ক্লিয়ার হতে হবে। মানে ইউলিশ টাইপ গুলা কালার গুলা ব্যবহার করা যাবে? এখানে কালার কিন্তু সব কালারই ব্যবহারের জন্য, ঠিক আছে, কিন্তু কখন কোন কালারটা ব্যবহার করবেন, কোনটা কোনটার সঙ্গে ফুটছে, এই জিনিসটা আপনাকে হুম। ম্যাচিং করে নিতে হবে। ঠিক আছে, এখানে যে কালার গুলো আছে, যে আমি আপনাকে বলবো এখানে ইয়েলো ব্যবহার করেন কিংবা ব্ল্যাক ব্যবহার করেন, ডিজাইনের ক্ষেত্রে সব কালারই ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনটা কি জন্য ব্যবহার করছেন, কিভাবে সুন্দর লাগবে। যেমন আপনার ধরেন যে একটা ভ্যালেন্টাইন সম্বন্ধে একটা কিছু, তখন কিন্তু আপনার পিঙ্ক কালার, রেড কালার, পার্পল কালার, এগুলো কালার বেশি ব্যবহার হয়, তাই তো? এখানে কিন্তু আপনার আচ্ছা ব্ল্যাক, এই ধরনের কালার গুলো ব্যবহার হয় না। তারপরে আপনার ব্লু কালারটা হচ্ছে ট্রাস্ট, বিশ্বস্ত কালার। অরেঞ্জ হচ্ছে ফ্রেন্ডলি কালার। রেড পাওয়ারফুল, এনার্জেটিক। ঠিক আছে, আর ব্ল্যাক হচ্ছে ব্যালেন্স কালার। হোয়াইটটাও ব্যালেন্স কালার। ঠিক আছে, এরকম প্রত্যেকটা কালারের মিনিং আছে, যেগুলো গুগল করলে কালার মিনিং আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এইভাবে কালার মিনিং দেখলে আপনার জিনিসগুলো আইডিয়া চলে আসবে। আর একটা জিনিস হচ্ছে কি, যখন আপনি কোনো ডিজাইনটা হাইলাইট করতে চাবেন তখন দেখবেন যে আপনি কোন অংশটা হাইলাইট করতে চান, সেটার উপর হুম গুরুত্বটা বেশি দিবেন। যে আপনি ডিসকাউন্টটা হাইলাইট করতে চাচ্ছেন না প্রোডাক্টটা হাইলাইট করতে চাচ্ছেন। ঠিক আছে, হুম। তো তারপর যেটা হচ্ছে যে এখানে অনেকগুলো ব্যাপার আছে, যে জিনিসগুলো আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে নিজে থেকে এগুলো বুঝতে পারবেন। কিন্তু প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে, আর সবসময় সিম্পল এবং ক্রিয়েটিভ করার চেষ্টা করবেন। একটা জিনিস মানুষ যাতে খুব সহজেই বুঝতে পারে এবং জিনিসটা ক্রিয়েটিভ, অনেক সুন্দর লাগে। ঠিক আছে, অন্যের চেয়ে ডিফারেন্ট। কারণ একজন ডিজাইনের মূল জিনিসটা হচ্ছে অন্যের চেয়ে ডিফারেন্ট কিছু করা এবং সেটা সুন্দর করা। হ্যাঁ ভাই, আমারও যে ঘুরানোর লোগোটা এইমাত্র আবার পোস্ট করলাম ইয়েতে, গ্রুপে। লোগোটার মেইন ইমেজ কিন্তু এটা না, এটা একটু বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, ওই ইমেজটা পাচ্ছি না, মেন ইমেজটা। ওখানে শুধু এইটাই যে ওই যে যাই হোক, ছোট আমি থেকে। আমি একটু চাপাই নিচ্ছি, এটা রাউন্ড হবে থাকবে। বৃত্তের সঙ্গে কিন্তু এটার কোনো মিল নাই। অনেকটাই কম বেশি। আচ্ছা যাই হোক, আমি এই জিনিসটা বুঝাই দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আপনার এটাকে ধরেন আমি এখান থেকে কেটে নিচ্ছি এতটুকু। কেটে নেওয়ার পর যদি ওখানে কোনো আমি ইয়ে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখছিলাম যে স্টক দিয়ে করেছিলাম এর আগে। জি, স্টকে কি সমস্যা ছিল? স্টকে তো সমান সংখ্যক বৃত্ত থাকে না, বৃত্ত কম সমান বেশি হয়ে সংখ্যক যায়। বৃত্ত থাকে না, কারণ গ্যাপটা আপনাকে বাড়াই দিতে হবে। ঠিক আছে, এখানে দেখেন যে আমি এখানে 0 করে দিলাম, তারপর এখানে লেখা কি আছে, গ্যাপ। ঠিক আছে, জি, তো আমরা যখন জি। এটা বৃত্ত আকারে নেব তখন কিন্তু গ্যাপটা প্রয়োজন পড়বে, কতটুকু গ্যাপ দিলে কতগুলো বৃত্ত হচ্ছে। এখানে কিন্তু বৃত্ত কম বেশি করা যায়। ঠিক আছে, গ্যাপ বাড়ালে জি। বৃত্ত কমবে, আর গ্যাপ যখন কমাবো তখন বৃত্তটাও বাড়বে। কিন্তু যখন রিফ্লেক্ট টুলে যখন ভেতরে নিচ্ছি, অথবা স্কেল টুলে যখন ভেতরে নিচ্ছি, তখন তো মানে কমে যাচ্ছে বৃত্তগুলো, অথবা বাইরে নিলে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, 1 2 3 4 5 6 7, এখানে যদি আমি বাড়াইতে চাই, এখান থেকে যদি আমি গ্যাপটা কমাই দিই তাহলে তো বাড়ার কথা, তাই না? এই যে বাড়ছে, এই যে, আটটা হবে, হ্যাঁ। এই যে ঠিক আছে। সমস্যা আছে। কিন্তু এখানে ছোট করার পরও, মানে স্কেল টুলে ছোট করতেছি ভেতরে, এখানে যেটা মেইন লোগো, এটাতে ছোট করার পরও 8টা বৃত্তে থাকতেছে আর কি। না না, এটা যেটা হচ্ছে যে এই জিনিসটা আপনি যখন ছোট করবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে এটা এক্সপান্ড করে নিতে হবে, একটা শেপ মুড়ে নিতে হবে। তখন ছোট করলে স্টক থাকবে না, এখন আপনার 8টা 8টাই থাকবে কিন্তু। ও আচ্ছা, ঠিক আছে, সাকিব ভাই, এক্সপ্যান্ড করে নিতে হবে। জি জি, জি বলেন। হ্যালো। স্পেনটা কি এক্সপান্ড যে আমরা করি, এক্সপান্ড অ্যাপেয়ার এক্সপান্ড, এগুলো কি এক্সপ্যান্ডটা হচ্ছে যে আমাদের অবজেক্টে যে ইফেক্ট গুলো থাকে, ইফেক্ট গুলোকে ভেঙে ফেলার জন্য এক্সপ্যান্ড ব্যবহার করা হয়। ঠিক আছে, আর অ্যাপেয়ার এক্সপ্যান্ড যেটা আছে ওইটা? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হচ্ছে এখানে আমরা ডিফল্ট যে শেপ গুলোকে, এটার উপরে কিন্তু আমি 3 দিন কথা বলছিলাম। ঠিক আছে, এই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স নিয়ে। ঠিক আছে, এই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা হচ্ছে যে আমাদের বাড়তি ভাবে কোনো
ইফেক্ট যদি আমরা অ্যাড করি ডিফল্টটা বাদ দিয়ে, ঠিক আছে, জি তখন কিন্তু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আসবে। তো এটা নিয়ে আমি স্টক দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ডিফল্ট স্টক, এই যে ডিফল্ট, ঠিক আছে। জি এখন আমি এটাকে আরেকটা কপি করলাম এর পাশে, দুইটার স্টকে একটু সাইজ বাড়িয়ে নিচ্ছি। এটার স্টকের মোড আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে কিছু অ্যাড করছি ইফেক্ট, ঠিক আছে। তো এখন আমি এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে দেখেন এক্সপান্ড শো করছে, আবার এটা সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এখানে যাচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স শো করছে, ঠিক আছে। কারণ আমি এখানে ইফেক্টের কিছু পরিবর্তন নিয়ে আসছি, বুঝা গেছে? জি আচ্ছা, আর শোনো ভাইয়া, অ্যাপিয়ারেন্সটা যখন শো করবে তখন অ্যাপিয়ারেন্স প্যানেলে আপনি এই জিনিসগুলো পাবেন, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে একের অধিক কালার, আমরা স্টকে যে কালারটা ব্যবহার করি একটা কালার শো করে, একের অধিক কালার দেওয়া দেখাইছিলাম না, মনে আছে? স্টকে একের অধিক কালার দেওয়া মনে আছে? জি জি এক্সপ্যান্ড করার পর ড্রেক সিলেকশন বা গ্রুপ সিলেকশন টুল দিয়ে ওগুলো সিলেক্ট করলে আলাদা আলাদা সিলেক্ট হবে এবং আলাদা আলাদা কালার দেওয়া যাবে। না না, এটা তো একটা স্টকে না, আমার স্টকটা ঠিক থাকবে, একটা স্টকই থাকবে। যেমন এখানে একটা বৃত্ত নিলাম, বৃত্ততে আমার একটা ফিল আছে, একটা স্টক আছে, ধরেন এখানে ফিল কালার দিলাম আমি রেড, স্টক কালারটা দিলাম ব্ল্যাক, ঠিক আছে। আমি চাচ্ছি যে এখানে স্টকের 3-4টা কালার দিব আমি। ও না ভাই, এটা দেখার নেই। জি জি ওটা দেখানো হয়নি। তাহলে আপনাদের ব্যাচে দেখানো হয় না। এটাই হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে কাজগুলো করা যায়। যেমন হচ্ছে এখান থেকে আমি স্টকটাও কেটে দিলাম, নান করে দিলাম, ফিলটাও নান করে দিলাম, শুধু পাথ আছে। আমি অ্যাপিয়ারেন্স প্যানেলে যাচ্ছি, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখানে দেখেন স্টক অপশন আছে, ফিল অপশন আছে। আমি এখান থেকে নতুন একটা স্টক নিচ্ছি, অ্যাড অ্যাড নিউ ফিল, নতুন একটা ফিল নিলাম, এখানে একটা কালার দিলাম, তখন এটার কালার ব্ল্যাকই থাক, সমস্যা নেই। তারপর নতুন একটা স্টক নিলাম, এখানে স্টকের কালার আমি রেড দিলাম, এই স্টকের সাইজটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন যদি আরেকটা নতুন স্টক নেই তাহলে কি হবে, এই স্টকের উপরে আসবে, এখানে উপরে যখন থাকবে উপরে আসবে না, উপরে। জি তাহলে এটার কালার আমি দিলাম ইয়েলো, তাহলে এখানে কালার কি শো করছে, ইয়েলো কালার না? হুম। তো এখানে দেখেন স্টক কিন্তু আমার আছে দুইটা, কিন্তু শো করছে একটা ইয়েলো কালার, কারণ দুইটার সাইজ একই দেওয়া আছে, এটা 10 পিটি এটাও 10 পিটি। তো আমি উপরেরটার সাইজ যদি কমাই দিই তাহলে নিচেরটা শো করবে। হুম। তাহলে এখানে কয়টা স্টক দেখা যাচ্ছে? আচ্ছা, হুম, দুইটা ভাইয়া। দুইটা। আমি চাইলে ভাইয়া, আরো হ্যাঁ, অনেকগুলো স্টক অ্যাড করতে পারি। আচ্ছা ভাই, এটা কন্ট্রোল সি তারপরে কন্ট্রোল এফ ফ্রন্ট বেস্ট, এটা করলে হতো না? এখানে তো আমার একটা Stock- স্টকে আমি এতগুলো কালার ব্যবহার করলাম, ওখানে তো অবজেক্টটা বাড়তো। যখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ ব্যবহার করতাম তখন কিন্তু এই স্টক গুলো আরো অনেকগুলো ইফেক্ট বাড়তো, ঠিক আছে। যেমন আচ্ছা, আমি এটা তৈরি করলাম, করার পর এখানে গ্রাফিক স্টাইল একটা অপশন আছে, যেখানে ডিফল্ট স্টাইল গুলো থাকে, এখানে আমি এটা কপি করে রাখলাম। তো গ্রাফিক স্টাইলটা আমরা দেখি, গ্রাফিক স্টাইল। ভাইয়া, একটা প্রশ্ন আছে, এক্সপ্যান্ডটা আমরা কেন ইউজ করব? মানে এক্সপ্যান্ড এই এই পোর্শনে আমরা কেন যাব? না, আমি তো এটাই বললাম যে আমরা ইফেক্টটাকে ভেঙে ফেলার জন্য এক্সপান্ড ব্যবহার করব। এখানে আমার স্টক আছে, আমি যদি এক্সপান্ড না করি তাহলে তো স্টকটা ভাঙছে না, স্টক না ভাঙলে তো ফিল তৈরি হবে না, তাই না? যেমন এখানে ধরেন আমি রাখলাম একটা বক্স, ঠিক আছে, এখানে কি আছে, একটা ফিল কালার আছে, একটা স্টক কালার আছে। তো আমি চাচ্ছি এই যখন এক্সপান্ড করবো তখন কিন্তু স্টকটা ভেঙে একটা ফিল হয়ে যাবে, এক্সপান্ড, ঠিক ও আছে। আচ্ছা, এখানে ফিল স্টক দুটো অপশন আছে, আমি ওকে করছি। এখানে দেখেন এখন এখানে হোয়াট চিহ্ন শো করছে। যখন এটা আমি আনগ্রুপ করব করে দেখতে পারবো দুইটা ফিল আছে, এটা একটা ব্ল্যাক ফিল, এটা সাইটে যে স্টকটা ছিল এটা একটা ফিল কালার হয়ে গেছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি। জি বলেন। ভাই, যখন আমরা হচ্ছে এক্সপ্যান্ড করব কোন স্ট্রোককে, তখন তো সেটা ফিলে চলে যাবে। হ্যাঁ, আর ফিলে চলে যাবে। ধরেন আবার কাজ করবে ধরেন স্ট্রোক ওই ফিলটাই, তখন আমি কি করব? ওই ফিল্ডে আবার স্টকে প্রয়োজন পড়বে, হ্যাঁ, তাইলে আপনার এটা কি পসিবল? কন্ট্রোল যেটা ফিরে যেতে হবে, তাছাড়া তো ওইভাবে আপনারা যেতে পারবেন না। ধরেন আমার অনেকগুলো কাজ করা ছিল আগে থেকে, তাইলে কি করব? করা ছিল, এখন যেটা হচ্ছে যে একটা বক্স, এখানে আপনার যেটা দেখালাম সেখানে হচ্ছে যে এখানে শুধু স্টক ছিল, ঠিক আছে। হুম, যে স্টকটাকে যখন আমরা ভাঙলাম তখন কি হলো, দুইটা ফিল তৈরি হয়ে গেল, তাই না? দুটো ফিল। হুম, আনগ্রুপ করলাম। তো আপনি বলতেছেন যে আমার এখন এই ফিলটা প্রয়োজন নাই, আমার এটার সঙ্গে স্টকই প্রয়োজন, তাই তো? হুম, তো ধরেন সেক্ষেত্রে আবার আমার কি আমি একটা দরকার? আমি এই ফিল্ডটা ডিলিট করে দিলাম, আমি এখানে আবার স্টক ব্যবহার করব, যে ফিল্ড আছে এর সঙ্গে আবার স্টক দিব, ঠিক আছে।
হুম। ওই ফিল্ডের সঙ্গে আবার integrate করতে পারবো। তার মানে যেই স্ট্রোকটা আমার ফিল হবে সেটা ডিলিট করে দিয়ে আবার স্ট্রোক দিব। হ্যাঁ, স্টক দিতে পারবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন যেটা বললাম যে এখানে একজন বললেন যে এখানে আমরা তো কপি করে এই জিনিসটা করতে পারতাম, আমি একটা শেপের উপর কেন এই 3টা কালার দিলাম? এটারও একটা কারণ আছে, যেটা হচ্ছে যে এটা একটা ইফেক্ট হিসেবে কাজ করে, যেটা বললাম গ্রাফিক স্টাইল। এখান থেকে গ্রাফিক স্টাইল কোথায় গেল, নিয়ে আসি নাই নাকি? জি, গ্রাফিক স্টাইল। এখান থেকে দেখেন, কিবোর্ড থেকে যখন আমরা কোনো অবজেক্ট কিংবা কোনো শেপ নিয়ে কিবোর্ড থেকে শুধু ডি চাপবো, ঠিক আছে, ডি তে হচ্ছে ডিফল্ট কালার, এটা হচ্ছে সেই ডিফল্ট কালার, ঠিক আছে। কিবোর্ড থেকে শুধু ডি চাপলে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আসবে, ব্ল্যাক আসবে স্টক, হোয়াইট আসবে ফিল। এখানে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট এটাই দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা ইফেক্ট। তো আমরা যদি এই যে একটা ইফেক্ট তৈরি করলাম অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে, এটা ড্রাগ করে যদি এর ভিতর ছেড়ে দেই, এটাও একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। আমার এই শেপটা সিলেক্ট করে আমি এটা ক্লিক করলে এই ইফেক্টটা এই শেপে চলে আসবে। শুধু এই শেপের ক্ষেত্রে না, যদি ধরেন কোনো লেখা থাকে, আমি লেখাটাকে ক্রিয়েট আউটলাইন না করে ইফেক্ট ফেলতে পারি। যেমন ধরেন এখানে এই লেখাটাকে বড় করছি, যেহেতু আমার স্টকের সাইজটা বেশি দেওয়া আছে, তো বড় করে নিচ্ছি। ভাই কিবোর্ড কোনটা চেপে বড় করলেন ভাই এটা? লেস দেন গ্রেটার টেক্সটটা? দেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমরা এখানে যে ডিফল্ট আছে এটার উপরে এটাতে ক্লিক করছি, ঠিক আছে, এই ইফেক্টটা চলে আসছে না? জি ভাই। তো এখন আমরা লিখলে কিন্তু এই ইফেক্টটাই থাকবে, আমরা এর উপরে আবারও লিখতে পারবো, যতটুকু লিখবো এই ইফেক্টটাই থেকে যাবে, ঠিক আছে। আর যখন আমরা এখান থেকে ডিফল্ট চাবো, তখন আমরা ডিফল্টে ক্লিক করে দিতে পারবো, ঠিক আছে। এখানে স্টকটা কি আছে, ব্ল্যাক, এখান থেকে ব্ল্যাক স্টকটা কেটে দিচ্ছি, ফিল আমি চেঞ্জ করে দিচ্ছি অন্য কালার, ঠিক আছে। বুঝতে অসুবিধা আছে কারো? ভাই এই যে এখানে ওই যে 3টা কালার করছে, 2টা স্টকে আর কি, মাঝখানে আরেকটা কালার দেওয়া যায় না? ওই যে হ্যাঁ, আরো একটা দেওয়া যায়। মানে মাঝখানে লাল ছিল, লালটা যদি সবুজ করতে যাই। আচ্ছা, জি হ্যাঁ, এইটাতে এখানে কিন্তু মূলত কয়টা স্টক আছে দেখেন তো? 3টা। 3টা। 3টার মধ্যে একটা আছে লাল, একটা আছে হলুদ, একটা হচ্ছে সবুজ। তো আপনি যেটার জি কালার পরিবর্তন করতে চাইবেন, এখানে কিন্তু এই অ্যাপিয়ারেন্সে যে কালার গুলো দিছি, এটা কিন্তু এখানে ডিফল্ট শো করবে না, কারণ এখানে 2টা অপশন আছে। এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা পরিবর্তন করে নিতে পারবো। যেমন এখানে আমার লাল কালারটা পরিবর্তন করার প্রয়োজন, লালে ক্লিক করছি, এখান থেকে আমি অন্য একটা কালার সিলেক্ট করে দিচ্ছি। এখানে ধরেন আমি একটা নীল কালার দিয়ে দিলাম। তো বাইরে এবং ভেতরে 2টা লাল ছিল, দুটাই পরিবর্তন হলো। ভেতরেরটা যদি আমি পরিবর্তন করতে চাই, ভেতরে লাল। এখানে তো আমরা স্টকটা মানে সেন্টার মোডে ব্যবহার করছি, স্টকের কিন্তু 3টা মোড হয়, ঠিক আছে। এখান থেকে দেখি, জি একটা অবজেক্ট নিচ্ছি, অবজেক্টের এখানে দেখেন আমার পাতের মাঝখানে কিন্তু স্টকটা আছে দুই পাশে সমানভাবে, ঠিক আছে। তো জি এখান থেকে যখন আমরা স্টকে যাব, এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে অ্যালাইন টু সেন্টার, এখন সেন্টারে আছে, আমার পাত অনুযায়ী মাঝখানে আছে, দুই পাশে স্টকটা ছড়াই গেছে। তারপর এখানে জি আছে অ্যালাইন টু ইনসাইড, ইনসাইড করলে কি হবে, আমার পাতের ভিতর দিকে স্টকটা থাকবে, ঠিক আছে। আচ্ছা আর যদি আউটসাইড দেই তাহলে পাতের বাইরের দিকে, ঠিক আছে। জি এই 3টা অপশন আছে, আপনি যদি ওইভাবে চান সেক্ষেত্রে আপনাকে আউটসাইডটা করে নিতে হবে। তাহলে আপনার স্টকটা যখন ছোট হবে তখন এই দিকে ছোট হবে, দুই পাশ থেকে ছোট হবে না, এক পাশ থেকে হবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা, লেজার দেন গ্রেটার দেন এটা বুঝলাম না ভাইয়া, ওই যে বলছিলেন লেখাটা ছোট বড় করতেছিলেন। লেখা ছোট বড় করার জন্য এখান থেকে লেখাটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নিয়ে জি কন্ট্রোল শিফট লেস দেন গ্রেটার দেন, যেটা হচ্ছে ডট কিংবা কমা, এম এর পরে ডট আছে, কমা আছে, দেখেন এই 2টা বাটন, জি 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 ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি জি বুঝছি। দেখে বলে লেজার দেন গ্রেটার দেন। লেস দেন গ্রেটার দেন। আর আরেকটা আছে যেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আপনি লেখার স্পেস গুলো বাড়াইতে পারবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই এখানে একটু বিপদে পড়ছিলাম, এই যে ধরেন আমি বাড়াচ্ছি স্পেস, ধরেন এই যে এল থেকে ডান সাইডে বাড়তেছে, তো এটা সেন্টার থেকে দুই সাইডে ওয়াইড হতে পারবে না? এল থেকে ডান সাইডে বাড়তেছে,
হ্যাঁ আপনি করেন এল দেখেন। থেকে শুধু ডান সাইডে বাড়তিছে না, এটা হচ্ছে যে আপনার এটার অ্যালাইন আছে লেফট থেকে হ্যাঁ এটা হ্যাঁ এদিকে যাচ্ছে। যদি এটা আমার অ্যালাইন থাকতো সেন্টার থেকে, যেমন আমি অ্যালাইনটা করে দিচ্ছি সেন্টার, প্যারাগ্রাফ এখান থেকে সেন্টার, তাহলে যখন আমি স্পেস হুম, দেবো তখন মনে হবে যে দুই সাইডে বাড়তেছে, কিন্তু মূলত ও বাড়তেছে হ্যাঁ কিন্তু ভাই, একই ভাবে। আচ্ছা হুম, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, জি জি জি। এখানে অ্যালাইনটা আমাদের ঠিক থাকলে আমাদের এখানে যেদিকে বাড়াবো ওই অ্যালাইন অনুযায়ী বাড়বে। তারপর এখান থেকে আমি শর্টকাটে স্পেস দিলাম, এখানে কিন্তু স্পেসটা শো করছে, আমি চাইলে আবারও ডিফল্ট মোডে নিয়ে আসতে পারি 0। ঠিক আছে, জি। আচ্ছা, আর কারো কোনো ভাই আমার সমস্যা? নেট কানেকশনটা চলে গেছিল ভাই, ওই যে যে প্রবলেমটা আপনাকে শেয়ার করছিলাম। আচ্ছা আচ্ছা, আপনাকে খুঁজতেছিলাম, আমি ভাবলাম কি ব্যাপার, কি হলো। নেট কানেকশনটা চলে গেছিল ভাই। হ্যাঁ বলেন। ওই যে ভাই তিনটার উপর একটার উপর দিয়ে আরেকটা গেলে যে আমি শেপ বিল্ডার ছাড়া ওই শেপটা কিভাবে আনবো, তিনটা পার্ট। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে ওটাই দেখিয়ে দিচ্ছি। জি ভাই। আচ্ছা, এবার আপনার এই যে দুইটা ডার্ক যে কালার আছে, লাইটটা বাদে এই দুইটাকে সিলেক্ট করেন। সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন না, ঠিক আছে, করছেন? জি ভাই। হ্যাঁ, করার পর এবার আপনার যে ডিভাইডের পরে আরেকটা অপশন আছে ওইটাতে ক্লিক করেন, পরেরটা। না না, এটা ভাই। সরি সরি, ওইটা হবে না। হ্যাঁ, ওইটা করলেও সমস্যা নেই, করেন। এটা আপনি ডিভাইডই করেন, ডিভাইড করলেও সমস্যা নাই, ডিভাইড করেন। করছেন? করলাম ভাই। হ্যাঁ, এবার বাইরে ক্লিক করেন, ওইটাকে আনগ্রুপ করে ফেলেন। পুরোটা না, পুরোটা গ্রুপ হয় নাই তো। ওখানে একটাতে ক্লিক করেন, যদি গ্রুপ থাকে তাহলে শো করবে। রাইট বাটন ক্লিক করেন, একটাতে ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন। আনগ্রুপ। হ্যাঁ, এবারে যে নিচের ডার্ক কালার, এখানে যে অর্ধেক অংশ এখানে ডিভাইড করার সময় কেটে গেছে দেখেন, এটার আগেরটা সিলেক্ট করেন, এটা এবং এই যে এইটার এরপরে যে ডান দিকে যান, এটা হ্যাঁ সিলেক্ট করেন শিফট ধরে, পাথফাইন্ডার থেকে প্রথম অপশনে ক্লিক করেন। এইটা ভাই। নিচেরটা। প্রথমটাই। এইটা হ্যাঁ। এখন ওই যে ওখানে আরেকটা আছে দেখেন, ওই যে প্রথমে যে লাইট কালারটা ব্যবহার করছেন, হ্যাঁ ভাই। ঠিক আছে, এটার ক্ষেত্রে ওই যে আপনার ওই প্রথম ডার্কটা আর ওইটা সিলেক্ট করেন, এভাবে আপনার সাইড গুলো কেটে নেন, কিংবা এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে উপরের ওইটা কেটে ফেলতে পারেন। মানে আমি চাচ্ছি ভাই শেপ বিল্ডারটা ইউজ না করে মানে হ্যাঁ কোনোভাবে করা আচ্ছা, যাবে ঠিক নাকি? আছে, সমস্যা এটা নাই। তো বেশি আপনি ক্রিটিক্যাল হয়ে গেল। ভাই আপনি একটু দেখা দেন, এটা আমি না করে আপনি যদি দেখা দেন একটু তাড়াতাড়ি হবে। আচ্ছা, ইমেজটা আমাকে লিঙ্কটা সেন্ড করেন, লিঙ্ক আছে? না লিঙ্ক তো নেই পিসিতে। করা এটা এআই টেক্সট ফাইলটা দিয়ে করা যাবে না ভাইয়া? ইমেজ দিয়ে দিলে তো হয় গ্রুপে। এক্সপোর্টে ইমেজ দিলে জেপিজি তো এআই ইমেজ। ফাইল তো যাচ্ছে না। এআই ফাইল দরকার নেই, আমার ইমেজ হলেই হচ্ছে। ইমেজ ও আচ্ছা, এক্সপোর্ট থেকে ঠিক ইমেজ আছে করে ভাই, নেবেন। দিচ্ছি ভাই। ভাইয়া টেক্সট দিয়ে করা যাবে না? বুঝি নাই, টেক্সট ওইটা তো টেক্সট নাই, ওটা তো শেপ আছে। শেপটাকে আউটলাইন করে নিলাম, সরি টেক্সটটাকে। টেক্সটটাকে আউটলাইন করলেন, ওর কথা বলছেন? হুম হুম, ও কারণ এখানে সব ও তো আর সার্কেল আকারে থাকে না, কম বেশি থাকে, ঠিক আছে, টেক্সট কিন্তু একদম গোলাকার থাকে না সবগুলো। আর টেক্সট দিয়ে আমি ওই ডিজাইনটা কেন করবো, এখানে তো টেক্সটের কোনো প্রয়োজন পড়তেছে না। হ্যাঁ, একটু ভিন্ন কোশ্চেন ছিল। জি বলেন। পার্সপেক্টিভ গ্রিডে পার্সপেক্টিভ টুলস যেটা, এটা আচ্ছা, আমি কোনো ঘরের ছাদ দিতে গেলে কি ধরেন নিচেরটা দিতে পারতেছি ফ্লোর, কিন্তু ছাদ দেওয়ার কোনো সিস্টেম আছে?
নিচেরটাও যে রেশিওতে আসে উপরেরটা কিন্তু একই রেশিওতে আসে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে প্ল্যানটা আমাকে কি নিচের প্ল্যানটা চাপতে হবে? সিলেক্ট করে উপরেটাই উপরে ড্র্যাগ করবেন, কিংবা নিচের প্ল্যানটাকে কপি করে উপরে নিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফন্টে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? ফন্ট, আচ্ছা। ভাই আপনাকে শেয়ার করবো কিভাবে, ফেসবুকে দিব এটা নাকি? শুধু গ্রুপে দিলে তো হয়। হ্যালো হ্যালো, আচ্ছা ভাই, আমি শেয়ার করবো কিভাবে এটা? আপনাদের এখানে গ্রুপে দেন, সময় কম গ্রুপ আছে, থেকে নিয়ে আমি নেন। আমি এখান থেকে তৈরি করে ফেলছি, ধরেন স্ক্রিন শেয়ার দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা, আমার। জি ভাই। জি দেখা যাচ্ছে। এই দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি একটা কপি করলাম, কপি করার পর ধরেন এটার আগে আমি সেন্টার পয়েন্টটা বের করে নিই, আমার কাজ করতে সুবিধা হবে। আমি কাস্টম গ্রিড তৈরি করে নিচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আমি কিন্তু এই বৃত্ত অনুযায়ী করেছি, ঠিক আছে? এবার এই দুইটাকে আমি কাস্টম গ্রিড করে ফেললাম। এখান থেকে একটা কপি করছি, ধরেন যেহেতু এখানে শেপ বিল্ডার টুল ইউজ হবে না, আমি পাথফাইন্ডার থেকে সব করে ফেলছি, ঠিক আছে? এক পাশেটা ডিলিট করে ফেললাম। রোটেট টুল, এখান থেকে আপনার হবে কয়টা? 3টা। তো 3টাকে যদি 360-এর মধ্যে ভাগ করি তাহলে কত যায়? কত করে আসতেছে? 120। 120। কপি, কন্ট্রোল ডি। এখন তিনটা কালার ব্যবহার করি। রেড কালার, আচ্ছা এটাকে শুধু উপরে উঠাই দিচ্ছি আমি, তাহলেই হয়ে যাবে। সেন্টার ব্যাক, এখান থেকে ডিভাইড করে এটাও আবার সেন্টার ব্যাক করে দিচ্ছি, কারণ এটা পিছনে রাখছি। এটা আনগ্রুপ করে নেব, যেটা পাথফাইন্ডার কাজ করেছে এটা ফন্টে নিয়ে আসলাম। এবার এই দুইটাকে শুধু একত্রিত করে ফেলবো, ঠিক আছে? করে এটা একটা কালার দিচ্ছি, ঠিক আছে? আপনি যেটা চাচ্ছিলেন সেটা হয়েছে তো? জি ভাই। ভাই বা নিচে নিচে আমি এক একটা ধরেন মানে 3D মোডের জন্য আর কি, নিচে আমি একটা শেডো ফেলতে যাচ্ছি, ধরেন যে এক একটা উপর দিয়ে গেছে না একটা পার্ট, হ্যাঁ, এগুলোর বুঝতে উপরে পারছি। আমি একটু শেডো দিব, যাতে কি হয় মানে শেডোটা যাতে সেক্ষেত্রে সবগুলাতেই সেম থাকে। সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো, এখানে যে শেপগুলো আছে এটা কিন্তু আহ, হ্যাঁ, এই দুইটা কিন্তু ফুল আছে পুরোপুরি, আর এটা যখন কাটছে এটা কিন্তু অর্ধেক আছে, ঠিক আছে? তো আচ্ছা। সেক্ষেত্রে আপনি হ্যাঁ, যেটা করবেন, এখান থেকে অর্ধেক অংশটা নিবেন, নেওয়ার পর বাকিগুলো ডিলিট করে দিবেন। বাড়তি অংশ কেটে দিচ্ছি। এখানে আমরা ইরেজার ব্যবহার করতে পারি। আমি বাকি এই দুইটাকে ডিলিট করে দিচ্ছি, শুধু এটা রাখছি। এটাকে এখন 3টা ইয়েতে নিয়ে যাবো রোটেট টুলের মাধ্যমে। জুম করে নিই। সবার ওখানে কারেন্ট আছে, আমার এখানে তো কারেন্ট নাই প্রায় 1.5-2 ঘন্টা। এটার আপনি তো মধ্যে ভাই আরেক কারেন্ট জায়গায় থাকেন, আমরা তো। নেই। আচ্ছা, এখন 3টা চলে আসছে, 3টা কিন্তু একই রকম আছে, ঠিক আছে? এখানে একটা কালার আচ্ছা। দিই, হ্যাঁ, ধরেন এখানে একটা কালার, এখানে অরেঞ্জ টাইপের একটা কালার, এখানে রেড কালার। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এখানে শ্যাডো ব্যবহার করবেন, সেক্ষেত্রে যেটা করতে পারেন, এখানে জি। গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করতে পারেন। এই 3টাকে হ্যাঁ আবারও হ্যাঁ কপি হ্যাঁ। করব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট। 3টারই আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পর এই গ্রেডিয়েন্ট কালারটা আমরা একটা একটা করে সিলেক্ট করি, এখান থেকে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো এখন এটা আমরা শ্যাডোটা ব্যবহার করবো যেভাবে, হুম। এখান থেকে গ্রেডিয়েন্টের স্লাইডের মাধ্যমে এখান থেকে যতটুকু প্রয়োজন, আমরা এটা উল্টা দিকে হয়ে গেছে, একটু সিধা করে নিচ্ছি।
ঠিক আছে, এরকম কিছু একটা চাচ্ছেন তো। জি 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 ভাই। তো একটা শ্যাডোকে কপি করলেও আমাদের হয়ে যায়, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট বারবার সেট করতে হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, আর গ্রেডিয়েন্টটা মনে হয় তখন একই মাপের মধ্যে থাকবে, মানে একই ডিসটেন্স, একই রকম থাকবে। হুম, কপি, কন্ট্রোল ডি। ঠিক আছে, জি ভাই, ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কারো? এই যে দেখেন এখানে একটা জিনিস, যে আপনাদের যে সমস্যাগুলো হ্যাঁ পড়তেছে। ভাই, আমি একটা ফেসবুকে আপনার ওই যে হ্যাঁ বলেন। ওই একটা ইয়া বিজনেস কার্ড বানাইছি, হ্যাঁ ফেসবুক, ওটা আমি দিচ্ছি, ওটা একটু দেখবেন। গ্রুপে এখানে আইকন গুলো কোথায়? আর হ্যাঁ ফেসবুকে, গ্রুপে, হ্যাঁ গ্রুপে। এখানে তো আইকন গুলো দেখতে পাচ্ছি না, আইকন গুলো ব্যবহার করেন নাই? আর এটা তো আপনার আপনার ফিলের সঙ্গে স্টক গুলো সহ ব্যবহার করছেন, স্টক গুলো তো প্রয়োজন ছিল না। হ্যাঁ এটা তো প্রবলেম। হ্যাঁ আইকন গুলো বসাইতে পারতেছি না, ক্লান্তেছিলাম। আচ্ছা, আর স্টক গুলো আপনার এখানে ব্যবহার করার এখানে প্রয়োজন আমি ছিল না। লোগোর সাথে যে একটা কালার চেঞ্জ করছেন, এটা আমি পারতেছি না, কালারটা চেঞ্জ করতে। আচ্ছা, চলে আসছে। আর নিচেরটা আপনি কিভাবে একটু বাড়াইলেন, এটা আমি পারিনি। আপনাদের ওই ক্লাস ফাইলটা সেভ ছিল, প্রয়োজন ছিল না বিধায় ডিলিট করছি, তাছাড়া আপনার ওই জিনিসটাই দেখানো যেত। আচ্ছা, প্রায় 1 মিনিটের মতো আছে, আমরা নেক্সট পার্টে ওটা দেখাচ্ছি। ভাই আমাদের তো কার্ড কার্ড সেকশন তো শেষ, এখন নেক্সটে কি দেখাবেন? আপনাদের ইলাস্ট্রেটরটা যদি কমপ্লিট না করেন, শুধু কার্ড কিংবা কোনো একটা পার্ট দিয়ে কিন্তু লাভ হবে না। ঠিক আছে, এই জন্য চাচ্ছি ইলাস্ট্রেটর গুলো সব ভালোভাবে বুঝলে আপনার নিজে থেকে সব তৈরি করতে পারবেন।